প্রথমে সকলকে স্বাগত জানাই। আমি সুজাতা চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসছে। আর এদিকে দেখো ছোলার ডাল করেছি, ছোলার ডাল সম্বার দেওয়া কমপ্লিট। আর কত সুন্দর ডালটা হয়েছে, খেতেও বেশ সুন্দর হয়েছিল। আর চলো তোমাদের দাদাভাই যেহেতু শরীরটা খারাপ, থানকুনি পাতা নিয়ে এসেছিলো, বাটা করেছি। আর এদিকে দেখো জ্যান্ত তেলাপিয়া মাছ, সেটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ঢ্যাঁড়স আমি ধুয়ে রেখেছি, এটা কুটবো। আর দেখতে পাচ্ছ আলুর এরকম লম্বা লম্বা করে কেটেছি মাছে দেবো বলে। আর চলো ভাত গড় দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভাত গড় দেওয়া হয়ে গেছে। আর দেখো কোকাকোলা নিয়ে এসেছিলো, যেহেতু দাদাভাই কোকাকোলাই আনে না, থামস আপই আনে, তো যেহেতু আজকে পাইনি নিয়ে এসছে। তো যেহেতু মেয়েরা খাবে, মেয়েরা খেতে খুবই ভালোবাসে, তো চলো। আর দেখো দেখতে পাচ্ছ তো আমরা কেটেছিল তোমার দাদাভাই। এদিকে দেখতে পাচ্ছ আমি আমার আদা কেটে নিচ্ছি। আদাটা মাছের মশলা করব বলে আমি আস্তে আস্তে আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের মশলা করে নেব। আর চলো আদা আমি কুচে নিয়েছি ভালোভাবে, দেখতেই পাচ্ছ কুচিয়ে নিয়েছি ভালোভাবে, মিক্সিতে তাহলে ভালোভাবে মেল্ট হয়ে যাবে, বুঝতেই পারছো। আর দেখো কত সুন্দর সবটা গুছিয়ে নিয়েছি এক এক করে হাতের কাজ। তো জানো বন্ধুরা, গত দুদিন ধরে শরীরটা একদম ভালো না, ঠান্ডা লেগে গিয়েছে। এই এসি এই বাইরে এই করে ভীষণ ঠান্ডা লেগে গেছে। আর দেখো টমেটো ছিল, এই টমেটোটা আমি মাছে দেবো। আর এদিকে দেখো ভেন্ডিটা আমি এক এক করে সব ভেন্ডিগুলো কুটে নিয়ে। আর জানো বন্ধুরা, এইদিকে দেখো আমার ডাল বন্ধ করে দিলাম, ডাল হয়ে গেছে। আর এদিকে দেখো ছোটো মেয়ে খেলাধুলা করছে, দুষ্টামি করছে, শরীরটা ওরও একেবারেই ভালো না, যেহেতু ঠান্ডা সবারই লেগে গেছে। আর চলো দেখতে পাচ্ছ এখানে ভেন্ডিটা ফাইনালি আমার কাটা হয়ে গেছে, আজকের আলু দিলাম না জানো বন্ধুরা। চলো ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। আর দেখো তোমার দাদাভাই লজেন্স দিয়েছিলো মেয়েদের জন্য, সেটা নিয়ে দেখাচ্ছে। আর দেখো এখানে থানকুনি পাতাটা একটু তেলের মধ্যে সাঁতলিয়ে নিচ্ছি। তো জানো বন্ধুরা, থানকুনি পাতা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো চলো এবার সিঁড়িতে উঠে পড়লাম। আর দেখো ওপরে গিয়ে জামা কাপড়গুলো এক এক করে আমি সব মেলে দেবো। তো জানো তো বন্ধুরা, আজকেও আমি অন্য দিনের মতন টিনের নিচে দিয়ে দিলাম, কেন যেন বাইরে মেঘলা ছিল সেজন্য দিলাম না। তো কাজ করতে করতে একবার বারে বারে আসা তোলা খুব সমস্যা। আর দেখো মেয়ে ক্লিপগুলো সাজিয়ে নিয়ে খেলা করছিল, আর তার মধ্যে আমি এক এক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখো ও কীভাবে দুষ্টুমি শুরু করেছে। তো আমি বলছিলাম ক্লিপটা দে। তো যাই হোক, আর চলো ফাইনালি আমার জামা কাপড় সব মেলা হয়ে গেল। আর ছোটো আলো নিচে চলে এলাম, ছোটো মেয়ে আসছে। আর দেখো থানকুনি পাতা রেডি হয়ে গেছে। আর চলো সামান্য একটু গতকালের তেল ছিল, রিফাইন্ড অয়েল, তো রান্না করাই ছিল, তো ওটা তুলে রেখেছিলাম, সেটা দিয়ে রান্না করে নেবো আজকে। তো অল্প অল্প তেল দিয়ে দেখতে পাচ্ছ মাছ ভাজা করব। আর এদিকে দেখতে পাচ্ছ আমার আদা জিরে রেখেছি, এটা পেস্ট করব। জল দিয়ে দিলাম সামান্য। আর চলো এবার আমি ভেন্ডিটাকে এর মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, কালো জিরে সামান্য দিয়েছিলাম, আর নুন হলুদ দিয়ে ভাজা করে নেব। আর দেখতে পাচ্ছ তোমার দাদাভাই এখানে চিনি নিয়ে এসেছিলো, চিনিটা শেষ হয়ে গিয়েছিলো জানো বন্ধুরা, তো সেই জন্য চিনিটা ঢেলে নিলাম। আর চলো এবার আবার রান্নায় লেগে যাব। দেখতেই পাচ্ছ ভেন্ডিটা ভাজা করছি, আজকে আর আলু দিলাম না বন্ধুরা। তো চলো ভাজা হতে থাক। আর এদিকে আমি মশলা করে নিই মাছের, তো সুইচটা দিয়ে নিলাম। আর এক এক করে মাছগুলো ভেজে, জানো বন্ধুরা মাছগুলো একটু বড় ছিল বলে একটা একটা করেই মাছ ভেজে নিলাম, জানো বন্ধুরা দুটো দুটো দিলে গায়ে গায়ে লেগে ভেঙে যেতে পারে, তো সেজন্যই আর কি। আর চলো দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স একদম, তো ঝিঙেটা দেখো একদম পচে গেছে, ফেলে দিলাম। আর দেখতে পাচ্ছ ফ্রিজ থেকে আমি মানে সকাল সকাল আজকে চিকেন রান্না করে নিয়েছিলাম, যেহেতু চিকেনটা গতকাল এনে রাখা ছিল কাঁচা চিকেন। আর দেখো ফ্রিজ থেকে বার করে নিলাম, এটাকে একটু গরম করে নিচ্ছি, এটা দুপুরবেলা মেয়েকে দিয়ে দেবো, মেয়েও খেতে ভালোবাসে। আর চলো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আবার ওই সামান্য তেলের মধ্যেই আমি সাদা জিরে আর তেজপাতা আর কাটা আলুটাকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো যেহেতু গত দুদিন ধরে আর কি বন্ধুরা আমার শরীরটা মানে ভীষণ ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, বলতে পারো পরিবার 4জনেরই লেগেছে। তো যাই হোক, হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমি আদা জিরে পেস্টটা দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটা তেল ছেড়ে দিতে সময় দেবো। আর এদিকে ছোটো মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, চলো ওকে জামা টামা পরিয়ে চুল টুল আজরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফাইনালি রেডি করে দিই। আর দেখো ওরও একদম ঠান্ডা লেগে গিয়েছে, নাকটা মুছে দিলাম, দেখতেই পাচ্ছ ওরও ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে। চলো পুতুলটা নিয়ে খেলা করছে, পুতুলটাকে স্নানের সময় ও চান করিয়ে দিয়েছে। চলো ধনে পাতাগুলো কুচিয়ে নিচ্ছি, এটা আমি মাছের ঝোলে দেবো বলে বন্ধুরা। তো যেহেতু জ্যান্ত মাছের ঝোল একটু ধনে পাতা দিয়ে দেবো নামানোর একটু আগে। তো চলো আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো। তো জানো বন্ধুরা একদম কথা বলতেও কষ্ট হচ্ছিলো, তবু ভয়েস ওভার দিলাম বহু কষ্ট করে, তো শুধুমাত্র তোমাদের জন্য। আর দেখো ফাইনালি আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে, কত ভালো লাগছে। আর
চলো বন্ধুরা জানলাটা লাগিয়ে দেবো, যেহেতু বিড়াল চলে আসে। তো চলো বন্ধুরা, আজকে ছিল রান্নাতে ভাত, পানকুনি পাতা ভেন্ডি আলু ভাজা, ডাল, মাংস, মাছ। তো চলো ফাইনালি ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। তো চলো বন্ধুরা এভাবে আমাদের ভিডিওটা দেখতে থেকো, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। অবশ্যই আমাদের ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, ভালো থেকো।